বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কথা ও কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমার আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলোর মাধ্যমেই আমার নতুন দিনের নতুন আরও কিছু কাজ করতে অনেকটাই উৎসাহিত হই আমি। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি। আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এক কদমও হয়তোবা এগোনো সম্ভব হবে না। মালিকের দয়া এবং আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে কচ্ছপের গতিতে এগিয়ে চলেছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। অগুছালো ঘর গুছিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় মা ছেলেরা নাস্তা করে নিয়েছি। ঝুম বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখি একদম ঝুম বৃষ্টি। এখনকার ঋতুচক্র যেন কেমন হয়ে গেছে, তাই না? সেপ্টেম্বর মাস চলে যাচ্ছে, অথচ এখনও বৃষ্টি হচ্ছে, শীতের কোনো আভাসই নেই। শহরে খুব একটা শীত পড়ে না, তারপরও অনেকটা বেশি গরম এবার। কি ভাবছেন আপুরা? আগের ভিডিওতে কি বললো আর এখন কি করছে, তাই না? মেয়েটির গল্প বলা এখনও আপনাদের সাথে বাকি আছে। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েটির নতুন জীবন শুরু হলো। পরদিন সকালবেলা সবাই দেখতে আসলো, এক একজনের এক এক রকম মন্তব্য। মেয়েটি বরাবরই বড্ড চাপা স্বভাবের একজন মানুষ। আলহামদুলিল্লাহ, ও ওর জীবন নিয়ে সবসময় সন্তুষ্ট ছিল। অল্প চাহিদা, অল্পতে সন্তুষ্টি ছিল, যার জন্য জীবনে শান্তিটাও ছিল। যাই হোক, কেউ বলল ছাগলের ছাও নিয়ে এসেছে। যেহেতু মেয়েটা ছোটও ছিল, কালোও ছিল, মানুষের বিভিন্ন ধরনের মন্তব্যের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে হ্যাঁ, শাশুড়ি মাকে অনেক সাপোর্ট করেছে। প্রতিটা কমেন্টের খুব সুন্দর রিপ্লাই দিয়েছে তার শাশুড়ি মা। একদম জোর গলায় বলে উঠল, কালো আমার গলার মালা, তোমরা বুঝবা কি? আসলে শাশুড়ি মায়ের প্রথম দিনের এই সাপোর্টটাই ওকে যেন অনেকটা ভরসা দিয়েছে। কি ভাবছেন? সব কিছু তো ঠিকঠাকই আছে, তাই না? তাহলে মেয়েটার জীবন পাল্টালো কিভাবে? আসলে মেয়েটার হাজব্যান্ড ছিল বড্ড ভাই পাগল। এক কথায় ভাইয়ের কথা ছাড়া ও উঠতেও জানতো না, বসতেও জানতো না, এরকম একজন মানুষ। আসলে ভাইকেও খুব বেশি ভালোবাসতো। ওর জীবনের আইডল ভাবতো ওর বড় ভাইকে, কিন্তু বড় মিয়া ছোট মিয়াকে সবসময় ওর হাতের লাঠি ভাবতো। এই একটা সমস্যাই জীবনটাকে কেমন যেন ওলটপালট করে দিয়েছে। মেয়েটার জীবনে অল্পতে সন্তুষ্টি থেকে একদম শূন্য চাহিদা হয়ে গেল। কি ভাবছেন? এ আবার কেমন কথা, তাই না? একদমই ঠিক। মেয়েটা তার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসতো। আসলে হাজব্যান্ডটাও ওই রকমই ছিল, ভালোবাসার মতো একজন মানুষ। আলহামদুলিল্লাহ, ও সব দিক দিয়ে মেয়েটাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখত।
মেয়েটার যদি এক পাতা টিপও লাগতো, ছেলেটাকে গিয়ে হাত পাততে হতো বড় ভাইয়ের কাছে। অথচ ছেলেটার কিন্তু নিজস্ব ইনকাম ছিল, নিজস্ব বিজনেস ছিল, সব কিছুই ছিল। কিন্তু বিজনেসের পর পুরো টাকাটাই ও ওর বড় ভাইয়ের হাতে তুলে দিত। আর মেয়েটা যখন দেখতো যে 5 টাকার ওষুধ কিনতে হলো বড় ভাই ওকে কথা শোনাতো, তখন মেয়েটা আস্তে আস্তে নিজের মধ্যেই কেমন যেন সব কিছু থেকে নিজের চাহিদাগুলোকে মেরে ফেললো। তখন মেয়েটার জীবনের শখ বলতে আর কিছুই ছিল না। অনেকটা ভালোবাসা ছিল তার হাজব্যান্ডের জন্য, এবং হাজব্যান্ডটাও অনেকটা বেশি ভালোবাসা দিয়ে মেয়েটাকে ভরিয়ে রাখত। শাশুড়ি মা, শ্বশুর আব্বা ওনারাও কিন্তু ছেলেটাকে অনেক বোঝানোর চেষ্টা করত যে নিজের ভবিষ্যৎ বলেও তো একটা কিছু আছে, সব সময় ভাই ভাই করলে চলে না। আজকে তোর বউ আছে, 2 দিন পর বাচ্চা হবে, স্বাভাবিক। বাবা মায়ের তো এই ধরনের টেনশনটা হওয়া অস্বাভাবিক কিছু না, তাই না? সবাই বোঝ দিলেও ছোট মিয়ার মাথায় কখনো এ ধরনের বোঝ ঢুকতো না। ওনার মনে হতো ওনার ভাই ওনাকে কখনো ঠকাবে না। ওনার ভাই আছে ওনার মাথার উপর, আর কিচ্ছুর দরকার নেই। বড় ভাবিটা প্রথম থেকে অনেক চেষ্টা করেছিল দুজনের মধ্যে অনেক প্রকার ঝগড়া লাগানোর জন্য, অনেক কথা বলতো, কিন্তু আলহামদুলিল্লাহ ওদের 4 দেয়ালের সংসারের ভিতরে কখনো এ ধরনের অশান্তি সৃষ্টি হয়নি। ওদের সংসারে কখনো কোনো দিন এক কথারও কথা কাটাকাটি হয়নি, আলহামদুলিল্লাহ। আবার অপর দিক থেকে শাশুড়ি মা ছিল ততটাই সাপোর্টিং। ছেলে রাত্রে বাড়িতে ফিরলে শাশুড়ি মা ঘরে খাবার দিয়ে আসতো এবং বলে আসতো ছেলেকে, ওকে কিন্তু খাইয়ে দিবি। আস্তে আস্তে এই অভ্যাসটা একদম পার্মানেন্ট হয়ে গেল। ওদের সংসারে হাজব্যান্ড ওয়াইফের আলাদা করে কোনো প্লেট ছিল না, এক প্লেটেই ওরা সবসময় খাবার খেত। মধ্যে দিয়ে বড় ভাবির পরিচয়টা দিয়ে দিই। বড় ভাবি কিন্তু আবার শাশুড়ি মায়ের বোনের মেয়ে। তারপরও মা ছোট মেয়ের বউকে অনেক বেশি ভালোবাসতো। আসলে মায়ের যেহেতু মেয়ে ছিল না, শুধুমাত্র 2টা ছেলে, হয়তোবা কোথাও মেয়ের একটা দুর্বলতা ছিল, যার জন্য উনি ওনার বৌমাদের অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি সাপোর্ট করত। এইভাবেই দেখতে দেখতে দিন গেল, বছর গেল, ওদের সংসারে কোল আলো করে বড় বাবার জন্ম হলো। আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি ছিল। অনেকটা ভালোবাসা নিয়ে সবাই বড় বাবাকে বড় করতে শুরু করলো। আর মেয়ের ফ্যামিলিতে বড় বাবা ছিল একদম বড় ছেলে। তার সব বোনের তখন শুধুমাত্র মেয়েরাই ছিল, কোনো ছেলে ছিল না। যার কারণে মেয়ের বাবা অনেক খুশি হয়ে বড় বাবার উপস্থিতিতে মহিষ জবাই করে সবাইকে খাওয়ালো। একদম গ্রামের সবাইকে নিয়ে মহিষ জবাই করে উৎসবের মতো পালন করলো। আলহামদুলিল্লাহ। তারপর একদিন বড় মিয়ার ইচ্ছে জাগলো তার সন্তানদেরকে শহরে রেখে লেখাপড়া করাবে। যে ইচ্ছে সেই কাজ। তবে এখানে হবে কি? ছোট পিয়ার উপর নির্দেশ আসলো, তুই তোর ব্যবসা শহরে ট্রান্সফার কর। কি আর করার, বড় মিয়ার কথা বলে কথা। তখন বড় মিয়ার ছেলে মেয়েরা বেশ বড়। 3 জনই ছোট মিয়ার ছেলের চাইতে অনেকটাই বড়। আলহামদুলিল্লাহ। ওরা ছোট মিয়ার স্ত্রীকে ছোট মা বলে ডাকে। অনেকটা ভালোবাসা দিয়ে নিজের সন্তানের মতো করে সেই প্রথম দিন থেকে বাচ্চাদেরকে আগলে রাখতো মেয়েটি। নিজেও ছোট ছিল, তারপরও কেমন যেন মায়ের মতোই আগলে রাখতো। আর বাচ্চাগুলো অনেকটা ভরসার জায়গা ছিল ছোট মা। তারপর বুকে আগলে করে বাচ্চাদেরকে নিয়ে শহরে পাড়ি জমালো। বেশ ভালোই কাটছিল দিনগুলো। তারপর হঠাৎ বড় মেয়ের ইচ্ছে হলো তার ওয়াইফও শহরে থাকবে। বেশ চলে আসলো। শুরু হলো জীবনের নতুন আরেক অধ্যায়। প্রতিদিন 8 থেকে 9 আইটেম রান্না করা হতো। অথচ ছোট মেয়ের ভাগ্যে জুটত কোনো দিন ডাউল দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যেতে হতো, বা কোনো দিন
মাছের একটা ঝোল দিয়ে খেয়ে বেরিয়ে যেতে হতো। এটাই ছিল বাস্তবতা। রান্না করতো ছোট মিয়ার বউ। এটা যে কত বড় একটা কষ্ট একটা মেয়ের জন্য, নিজের হাতে রান্না করার পর আরেকজন সবগুলো খাবার বাটিতে ভরে নিয়ে যার যার রুমে খুব সুন্দর করে গুছিয়ে রাখতো, অথচ নিজের হাজব্যান্ডকে খাওয়াতে পারতো না। নিজের হাতে রান্না করে অন্যের জন্য বাটিতে বক্সে করে রেখে দিতে হতো। এই জীবনটা আসলে বলে বোঝানো যাবে না, এটা ফিল করার মতো একটা বিষয়, তাই না? তারপরও কিন্তু ছোট মিয়ার চোখে কোনো প্রকার কষ্ট ছিল না। ও এই জিনিসগুলোকে কোনো দিন খারাপভাবে দেখতই না। ও মনে করত রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছেন তাই তো আমি খাবো, তার অতিরিক্ত খাওয়ার কোনো স্কোপই আমার নেই। তারপরে আরও বেশি করে চিন্তা করতো কে খাবে, আমারই তো ভাই ভাতিজা ভাইয়ের বউ, ওনারাই খাবে, তাই না? এইসব বলে ছোট মিয়া তার বউকে সান্ত্বনা দিত। কিন্তু একটা বউয়ের মনে তো এই ধরনের সান্ত্বনা আসলে কখনো শান্তি দিতে পারতো না। এই সান্ত্বনাটুকু শুধু মুখেই মানা যায়। এত কিছুর পরও কিন্তু মেয়েটি কখনো সংসারে টু শব্দটি ব্যবহার করতো না। আলহামদুলিল্লাহ 10 বছর এই সংসারেও যৌথ ফ্যামিলি নামক এই সংসারে কাটিয়েছে। তারপরও কোনো দিন কারোর সাথে কথা কাটাকাটি বা কারোর সাথে এক কথার তর্ক ওর হয়নি। আলহামদুলিল্লাহ ওর আর ওর হাজব্যান্ডের মধ্যে কখনো এই বিষয়গুলো তর্কের কারণ হয়নি। ওদের সম্পর্কের মধ্যে কখনো এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি হতো না, ঝগড়াও হতো না। ওরা দুজন দুজনের মতো করে অনেকটা ভালো ছিল। ভালোবাসা দিয়ে ওদের সম্পর্ক পরিপূর্ণ ছিল। তারপর একটা ঝড়, যা ছোট মিয়াকে নতুনভাবে সব কিছু দেখতে সাহায্য করলো। ছোট মিয়াকে একদম নতুনভাবে তৈরি করতে সাহায্য করলো। কী সে ঝড়, নিশ্চয়ই সবার জানতে ইচ্ছে করছে। সেই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সবাই কিন্তু পরবর্তী ভিডিওটা দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকে আর ভিডিও রিলেটেড কিছুই বললাম না। এই দেখেন আমার খাটের কী অবস্থা, ভেঙে গেল। এই ভাঙা গড়ার জীবন নিয়েই তো আমাদের চলতে হয়, তাই না? মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।